তাহলে সৃজনশীলটা বলছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রি করলেন। ব্যবসায়ী ক নম্বরে বলছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন? যশোর থেকে ৩৬ টাকায় কিনছে ১২টি কলা। তাহলে ক নম্বরে বলছে ১২টি কিনেছে ৩৬ টাকায়, বলছে প্রতি ১০০, তাহলে ১০০টি কলা কয় টাকায় কিনছে? তাহলে ১২টি কলা কিনে ৩৬ টাকা যশোর থেকে। ১২টি কলা কিনে ৩৬ টাকায়, তাহলে একটি কলা কিনে ৩৬/১২ টাকায়, অতএব প্রতি ১০০ বলছে, প্রতি ১০০, তার মানে ১০০টি কলা কিনে, ১০০টি কলা কিনে, তাহলে ৩৬ গুণ ১০০/১২, ৩/১২ = ৩০, ৩০০ টাকায়। তাহলে এটাই ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে বলছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে সবগুলো কলা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এটা চেয়েছে। তাহলে ১২টি কিনে ৩৬ টাকায়, তাহলে এই জায়গায় একটা কিনে কয় টাকায়, আবার কুষ্টিয়া থেকে ১৮টি কিনে ৩৬ টাকায়, এই জায়গায় আবার একটা কিনে কয় টাকায়, দুইটা যোগ করব, তারপরে আবার বিক্রয় করার এরকম তুলনা করব। তাহলে ১২টি কলার মূল্য কলার ক্রয় মূল্য ৩৭ টাকা। এটা যশোর থেকে তথ্যটা লিখে, তাহলে একটি কলার ক্রয় মূল্য ৩৭/১২, ৩/১২ = ৩৭, তাহলে ৩ টাকা। আবার কিনছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে ১৮টি কিনে ৩৬ টাকা দরে, তাহলে ১৮টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য ৩৬/১৮, তাহলে ২ টাকা। তাহলে অতএব ১+১ মানে যশোর থেকে একটি কলা কিনছে ৩ টাকায়, আর কুষ্টিয়া থেকে একটি কলা কিনছে ২ টাকায়। তাহলে যশোরের একটি আর কুষ্টিয়ার একটি, তাহলে ২টি কলার ক্রয় মূল্য সমান ৩+২ সমান ৫ টাকা। দুইটি কলার ক্রয় মূল্য ৫ টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হয় ৫/২ টাকা। একটি কলার ক্রয় মূল্য পেলাম ৫/২ টাকা, তাহলে ১৫টি কলার বিক্রয় মূল্য আছে ৩৬ টাকা। বিক্রয় মূল্য ৩৬ টাকা।
তাহলে একটি কলার বিক্রয় মূল্য 37/15 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য পেলাম 5/2 টাকা, আর একটি কলার বিক্রয় মূল্য পেলাম 37/15 টাকা। এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তা নির্ভর করবে, যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে ক্ষতি হবে। এখন যেহেতু ভগ্নাংশ আছে বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট, এটার জন্য একটা শর্টকাট ইউজ করা যায়। 36/15 আর এর পাশে যদি লিখি 5/2, কোনাকুনি গুণ করব, যেই পেশেরটা বড় হবে তাহলে ওইটা ভগ্নাংশ বড়। তাহলে এই জায়গায় 15 দিয়ে 5 গুণ করলে 5×15 হয় 75, আর 36 দ্বিগুণে হয় 72। তার মানে এইটা বড়, এই ভগ্নাংশটি বড়, তার মানে ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য বড় হলে হয়েছে ক্ষতি, তাহলে ক্ষতি হয়েছে কত? অতএব ক্ষতি হয়েছে 5/2 বিয়োগ 36/15 টাকা। 15 দ্বিগুণে 30, 5×15 75/15 দ্বিগুণে 30, 36 দ্বিগুণে 72, 3/30 সমান লেখা যায় 1/10 টাকা। এটা হয়েছে 1/10 টাকা ক্ষতি। তাহলে 1/10 টাকা ক্ষতি হয়েছে 5/2 টাকা। তাহলে 5/2 টাকা ক্ষতি হয় 1/10 টাকা। 5/2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা। 1 টাকায় ক্ষতি হয় উপরে 1/10, তাহলে এটা যাবে নিচে 5/2। তাহলে শতকরা বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হবে 1/10, আর নিচের ভগ্নাংশটা পাশাপাশি লিখলে উল্টে যায় 2/5, আর 100 টাকারটা ইন্টু হয় 100। তাহলে 10 দিয়ে কাটলে 10 10কে 100, 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10, তাহলে হয় 2 দ্বিগুণে 4 টাকা। টাকা তাহলে অতএব ক্ষতি সমান 4%। অ্যান্সার। গতে বলছে 25% লাভ করতে চাইলে প্রতি হেলি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে খ থেকে একটা তথ্য নিতে হবে। তাহলে খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য সমান 5/2 টাকা। এখন 25% লাভ করতে চাইলে প্রতি হেলি কয় টাকা দরে বিক্রয় করতে হবে। তাহলে 25% লাভে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125/100 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য যদি আমাদের 5/2 টাকা হয়, 5/2 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125/100, আর এই ভগ্নাংশটা বরাবর হলে পাশাপাশি গুণ হয়ে যায় 5/2 টাকা। তাহলে 25 দিয়ে কাটলে 5×25 125,
4 25 100, তাহলে 5 5 25, নিচে 4 2 8 টাকা। এখন আমরা পেলাম যে একটি কলা যে 25% লাভ করতে হলে তাহলে একটি কলা বিক্রয় করতে হবে 25/8 টাকা। আর এই জায়গায় বলছে এক পুঁতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে, তাহলে একটি কলা বিক্রয় করতে হলে হবে 25/8 টাকা। তাহলে অতএব একটি কলা বিক্রয় করতে হবে সমান 25/8 টাকা। তাহলে অতএব পুঁতিহালি বলছে এই কারণে 4টি কলা বিক্রয় করতে হবে, তাহলে আরো বেশি দামে বেচতে হবে। তাহলে 25 × 4/8, তাহলে 25/2, তাহলে লিখতে পারি 12.5 টাকা। এটাই অ্যান্সার।